ময়নার গজিনা গ্রাম পঞ্চায়েতে অঞ্চল ক্রীড়া। ইতিমধ্যে ময়নার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেছে, কয়েকটি অঞ্চলে বাকিও রয়েছে। সফল প্রতিযোগীরা চক্র ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে। গতকাল গজিনা গ্রাম পঞ্চায়েতের কলাগেছিয়া হাই স্কুল মাঠে প্রাথমিক বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। আয়োজনে গজিনা অঞ্চল প্রাথমিক বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ক্রীড়া কমিটি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজিনার উপপ্রধান সৌমেন কর, কলাগেছিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক সমরেশ দাস মহাশয় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এখান থেকে সফল প্রতিযোগীরা চক্র জেলা হয়ে রাজ্য স্তরে খেলবে। উল্লেখ্য, গত বছর এই অঞ্চলের কৃপানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সুস্নাত ঘোড়াই রাজ্য স্তরে খেলেছিল। এখন দেখার বিষয় এই অঞ্চলের প্রতিযোগীরা এই বছর কতদূর পৌঁছতে পারে। প্রসঙ্গত, গজিনার উপপ্রধান সৌমেন কর প্রতিযোগীদের উৎসাহিত করার জন্য নিজে মাঠে উপস্থিত থেকে প্রতিযোগীদের হাতে গোলাপ ফুল কলম তুলে দিয়ে শুভেচ্ছা জানায়। সকালে তো মেঘলা কুয়াশা, তার সত্ত্বেও তোমরা এই বিদ্যালয়ে এসেছো। আমার এই বিদ্যালয়ের হয়তো অনেক অসুবিধা ফিল করেছো, তোমরা অনুভব করেছো, হয়তো সেরকম পরিষেবা দিতে পারিনি, তার জন্য আমরা সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। হয়তো পরবর্তী ক্ষেত্রে আমাদের বিদ্যালয়ের সভাপতি ও ওনার সহযোগিতায় আমরা আমাদের বিদ্যালয়টাকে এত উন্নতি লাভ করেছি। আরো হয়তো তোমরা এরপরে যখন আসবে আরো হয়তো এই মাঠেরও হয়তো উন্নতি হবে এবং বিদ্যালয়ের পরিষেবাটাও হয়তো আরো উন্নতি হবে। তোমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। সমস্ত এই 7 নম্বর অঞ্চলের যে ছাত্রছাত্রী পিতা মাতা এসেছেন, তারা যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য ধন্যবাদ। তাছাড়া আমাদের এই খেলার যে সমস্ত সংগঠন থেকে এসছে, তাছাড়া সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার ও সহ অন্যান্য যে সদস্যবৃন্দ, তাদের যে অক্লান্ত পরিশ্রমে আজকের এই খেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পেরেছি, তার জন্য ঈশ্বরকেও ধন্যবাদ এবং আমার গ্রামবাসীদেরকেও ধন্যবাদ। আমার এই কলাগেছিয়া গ্রাম নিবাসী সমস্ত সদস্য, অভিভাবক, অভিভাবিকা সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি দু কথা বলে শেষ করছি। নমস্কার। শপথ বাক্য। আমরা শপথ করিতেছি যে ময়না চক্রের গজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহে 44তম বর্ষ ক্রীড়া প্রতিযোগিতায় যথাযথ নিয়ম মানিয়া ও প্রকৃত খেলোয়াড় সুলভ মনোভাব লইয়া অংশগ্রহণ করিব। বিচারকগণের সিদ্ধান্ত নত মস্তকে মানিয়া লইব। খেলার মাঠের প্রতিপক্ষকে শত্রু না ভাবিয়া মিত্র হিসাবে গণ্য করিব। প্রতিবন্ধী শিশুদের সঙ্গেও সৌভ্রাতৃত্ব সুলভ আচরণ করিব। উক্ত অঙ্গীকার সমূহে প্রতি হইয়া আমরা প্রতিযোগিতায়
অংশগ্রহণ করিতেছি। নমস্কার। অ্যাকচুয়ালি গজনা 7 নম্বর অঞ্চলের অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়গুলির মধ্যে যে ক্রীড়া প্রতিযোগিতা আজকে অনুষ্ঠিত হয়েছে গজনা অঞ্চলের 6 নম্বর সংসদে। এই 6 নম্বর সংসদ থেকেই আমি নির্বাচিত প্রতিনিধি। এই 6 নম্বর সংসদ এবং গজনা অঞ্চলের আশীর্বাদে আমি উপপ্রধান হয়েছিলাম এবং আজকে খেলার প্রথম থেকেই আমি ছিলাম এবং শুধু থাকা নয়, আমার দিক থেকে যতটুকু সহযোগিতা করার এবং গজনা অঞ্চলের দিক থেকে আমাদের প্রধান ম্যাডামও আসার কথা ছিল, ব্যস্ততার কারণে উনি আসতে পারেননি। তবে উনি আমার কাছে খোঁজ খবর নিয়েছেন ঠিকঠাক খেলাধুলা হচ্ছে কিনা, উনি ফোন করেও খোঁজ খবর নিয়েছেন এবং সুষ্ঠুভাবেই খেলা প্রায় সম্পন্ন হওয়ার পথে এবং এই প্রতিযোগিতা সফলভাবেই শেষ হতে যাচ্ছে এটুকু আশা করা যেতে পারে। এবং আগামী দিনে শুধু গজনা অঞ্চলের ময়না চক্র নয়, জেলা ছাড়িয়ে গজনা অঞ্চলের ছেলেমেয়েরা রাজ্য স্তরে খেলতে যাবে এই বিষয়ে আমি আশাবাদী এবং অনেক অনেক শুভকামনা থাকলো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং শিক্ষক শিক্ষিকা মহাশয়দের কাছে অনুরোধ থাকবে আপনারা সঠিকভাবে গাইড করুন। বিগত দিনে যেমন গজনা অঞ্চল চ্যাম্পিয়ন হয়েছে চক্র বা জেলার খেলাতে, আগামী দিনেও আমরা এই সাফল্য পাবো এ বিষয়ে আমি আশাবাদী। আপনাদের এই পরিশ্রম বৃথা যাবে না এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি সৌমেন কর, গজনা 7 নম্বর অঞ্চলের প্রধান। আবার ব্যক্তিগত জীবনে আমি শিক্ষকতা করি মুন্নুমারি উষানন্দ বিদ্যাপীঠের গণিত বিভাগের শিক্ষক। আজকে আমাদের 44তম গজনা অঞ্চল এইমাত্র শেষ হলো। খেলাটা সকাল থেকে শুরু হয়েছিল, বিকাল প্রায় তিনটেতে শেষ হলো। এখানে সমস্ত ছাত্রছাত্রীরা খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন শিক্ষক শিক্ষিকা, এলাকাবাসী, অভিভাবক অভিভাবিকা এবং বিভিন্ন স্কুলের শিক্ষক মহাশয়রা আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন। কোনো রকম দ্বন্দ্ব বিতর্কের ছাড়াই আমাদের খেলাটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তার জন্য আমি এলাকাবাসীকে, সমস্ত শিক্ষক শিক্ষিকাগণকে, বিচারক মন্ডলীকে এবং এলাকাবাসীর সবাইকে আমাদের গজনা জেপি স্পোর্টস কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই কোর্সে 10টি প্রাথমিক বিদ্যালয় এবং 6টি শিশু শিক্ষা কেন্দ্র অংশগ্রহণ করেছিল, 16টি। আমি বিপ্লব মাইতি, গজনা জেপি স্পোর্টস কমিটির সম্পাদক। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে। জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে, তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে।